শুরু করেছিলাম ঘোষ ডক্টর নামের একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল ইয়াংমিন যখন তার কোমায় থাকা বডিটার কাছে দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক অশুভ আত্মা অদ্ভুতভাবেই তার উপর নজর রাখছিল। আসলে আত্মাটা ছিল ওই ডেলিভারি ম্যানের, যে হসপিটালের ডাইরেক্টরের সঙ্গে হাত মিলিয়ে ইচ্ছে করেই ইয়াংমিনের অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। ওই দিন হসপিটালে আবারও একটা রুগী আসে, যার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। রুগীটিকে দেখা মাত্রই ইয়াংমিন বুঝতে পারে তার হার্ট অ্যাটাকজনিত সমস্যা রয়েছে। তবে এই জিনিসটাই যখন তেইহুন জানতে পারে, তখন সে বেশ ঘাবড়ে যায় এবং কোনো মতেই সার্জারিটা করতে রাজি হয় না। উল্টে সে সুংতাককে এই অপারেশনটা করতে বলে, যার কারণে সুংতাকও বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে সার্জারির কিছুই জানত না। আর এতদিন ধরে সে যা কিছু করেছে সবকিছুই ইয়াংমিনের সাহায্যেই করেছে। তবে সে যখন ওই রুগীর স্ত্রী এবং সন্তানকে আত্মনাদ করতে দেখে, তখন সে কিছুটা বাধ্য হয়েই ওই অপারেশনটা করতে রাজি হয় এবং দ্রুত তার সহকর্মীদের রুগীকে অপারেশন রুমে নিয়ে আসতে বলে। অপারেশনের আগে সুংতাক ইয়াংমিনকে তার শরীরে প্রবেশ করার জন্য অনুরোধ করে। তবে ইয়াংমিন যেহেতু তার গার্লফ্রেন্ড সুজেনকে কারো শরীরে প্রবেশ না করার শপথ করেছিল, তাই সে সুংতাকের এই প্রস্তাবে রাজি হয় না। শেষমেশ সুংতাক বাধ্য হয়ে নিজেই সার্জারিটা করতে রাজি হয়। সে সার্জারি রুমে প্রবেশ করলে হসপিটালের ডাইরেক্টর সহ আরও অনেকেই এই সার্জারিটা দেখতে আসে, কিন্তু তারা সুংতাককে দেখে কিছুটা বিরক্তি বোধ করে, কারণ তারা সুংতাকের নামে যা কিছুই শুনেছিল বর্তমানে তার সবকিছুই উল্টো চলছে। অর্থাৎ সার্জারি তো অনেক দূরের কথা, সুংতাক ঠিক করে সার্জিক্যাল ব্লেডটাকেও ধরতে পারছিল না। তখন সুংতাক সেখানে দাঁড়িয়ে থাকা ইয়াংমিনের আত্মার দিকে তাকায় এবং পুনরায় তাকে তার শরীরে প্রবেশের জন্য অনুরোধ করে। আর এই দৃশ্যটা দেখে ইয়াংমিন পুরো অবাক হয়ে যায়, কারণ সে এতদিন মনে করত সুংতাক তাকে দেখতে পায় না, সে শুধুমাত্র তাকে অনুভব করতে পারে। কিন্তু এখন যখন সে জানতে পারে যে সুংতাক এতদিন তাকে দেখেও না দেখার নাটক করেছে, তখন সে অনেক কষ্ট পায়। আসলে সুংতাক ছোট থেকেই এমন সমস্ত অদৃশ্য আত্মাকে দেখতে পেত। ছোটবেলায় হসপিটালে সে এক মহিলার আত্মাকে দেখে, যে কোনোভাবেই তার বাচ্চার জুতোটাকে তুলতে পারছিল না। তখন সুংতাক নিজে গিয়ে ওই মহিলাকে জুতোটা তুলতে সাহায্য করে। যাই হোক, শিন এখান থেকে বর্তমানে ফিরে আসে। দেখা যায় ইয়াংমিন এইসব ব্যাপার নিয়ে তেমন কিছু না ভেবে সোজা সুংতাকের শরীরে প্রবেশ করে, যার কারণে কিছুক্ষণের জন্য সুংতাকের আচার আচরণে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। আর এই ব্যাপারটা সেখানে দাঁড়িয়ে থাকা সবার বেশ কিছুটা অদ্ভুত মনে হয়। এরপর ইয়াংমিনের আত্মা তার সেই চেনা স্টাইলে অপারেশনটা শুরু করে। তার সার্জিক্যাল ব্লেড ধরার পদ্ধতি ও সার্জারির সেই অসাধারণ দক্ষতা মুখের ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই সার্জারিটা সফল হয়। এরপর একটা ফাঁকা জায়গাতে এসে ইয়াংমিন ও সুংতাক একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। সুংতাক ইয়াংমিনকে বলে সে শুধুমাত্র তাকেই নয়, তার মতোই সমস্ত অদৃশ্য আত্মাদের দেখতে পায়। এরপর ইয়াংমিন সুজেনকে করা শপথের কথাটা সুংতাককে জানায় এবং ঠিক করে এখন থেকে তারা এই শরীরে প্রবেশের খেলাটা বন্ধ করে দেবে। অন্যদিকে দেখা যায় সুংতাকের এমন অপারেশন স্কিল দেখে তার বাকি সহকর্মীরাও বেশ অবাক হয় এবং ভাবতে থাকে সুংতাকও তাদের মতোই একজন সদ্য জয়েন হওয়া ডাক্তার হওয়া সত্ত্বেও সে কিভাবে এমন নিখুঁত সার্জারি করতে পারে। এদিকে দেখা যায় হসপিটালের ডাইরেক্টর সুংতাকের করা ওই অপারেশনের ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যা দেখে বেশ কিছু নিউজ রিপোর্টার পরের দিন হসপিটালে আসে সুংতাকের ইন্টারভিউ নেওয়ার জন্য। আসলে ওই ডাইরেক্টর এত অল্প সময়ে তার ভাই সুংতাকের পপুলারিটি দেখে অনেক জেলাস ফিল করছিল। সে ওই ভিডিওটা এটা ভেবেই আপলোড করেছে যে ভবিষ্যতে সুংতাক যদি কখনো অপারেশন করতে গিয়ে অসফল হয়, তখন দ্রুত চারিদিকে তার বদনাম ছড়িয়ে পড়বে। যখন থেকে ইয়াংমিন সুংতাকের শরীরে প্রবেশ করা বন্ধ করে দিয়েছে, তখন থেকেই সুংতাক এক অদ্ভুত রকমের জীবনযাপন শুরু করেছে। সে এরপর থেকে আর কোনো রকমের সার্জারি করতে রাজি হয় না। এমনকি সার্জারির পরে সামান্য ড্রেনেজ টিউব চেঞ্জ করতে গেলেও তার হাত কাঁপতে থাকে। ইয়াংমিন তার এমন অবস্থা দেখেও কোনোভাবেই তাকে সাহায্য করতে রাজি হয় না। এটা দেখে সুংতাকের অনেক রাগ হয়, তাই সে ইয়াংমিনের কেবিনে গিয়ে তার সবথেকে পছন্দের জ্যাকেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। ইয়াংমিন তাকে সেটা করতে নিষেধ করলেও সে তার কোনো কথাই শোনে না। ঠিক এই সময়ে ডেলিভারি ম্যানের সেই অশুভ আত্মাকে দেখা যায়। সে আগের থেকে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এবং সে পেছন থেকে ইয়াংমিনের ওপরে নজর রাখছিল। অন্যদিকে দেখা যায় সুজান প্রতিদিন তার বাবার জন্য খাবার নিয়ে যেত, তবে অদ্ভুতভাবেই সে সেই খাবারগুলি নিয়ে যেত যেগুলিতে তার বাবার অ্যালার্জি রয়েছে। সে তার ভাইয়ের রাখা সিকিউরিটি গার্ডকে ওই খাবারটা তার বাবার কাছে পৌঁছে দিতে বলতো এবং কিছুক্ষণ পর তাকে জিজ্ঞাসা করত তার বাবা খাবারটা খেয়েছে কিনা। ওই সিকিউরিটি গার্ডও তাকে মিথ্যে আশ্বাস দিয়ে বলতো হ্যাঁ, খাবারটা খেয়েছেন।
তবে এটা শুনে সুজন ভালোভাবেই বুঝতে পারত যে তার বাবা কখনোই কোমা থেকে বাইরেই আসেনি, কারণ তার বাবা যদি সুস্থ থাকতো তাহলে সে কখনোই ওই খাবারটা খেত না। এই সময় চেয়ারম্যানের আত্মা সেখানে দাঁড়িয়ে তার মেয়ে সুজেনের ওপর নজর রাখছিল। সে বুঝতে পারে তার মেয়ে যতই এই ব্যাপারে মাথা ঘামাবে ততই তার জীবনের ঝুঁকি বাড়বে। তাই সে ইয়াংমিনের আত্মার কাছে তার মেয়েকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। ঠিক এই মুহূর্তেই তেইহুন চেয়ারম্যানের কেবিনে আসে এবং তার বডিটাকে কমায় রাখার জন্য একটা ইনজেকশন দেয়। অন্যদিকে ওই ডেলিভারি ম্যানের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে। খবরটা পাওয়া মাত্রই সুজেন দ্রুত সেখানে পৌঁছায় এবং তাকে সিপিআর দিতে শুরু করে। ইয়াংমিনও সেখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতেছিল। তবে ঠিক সেই মুহূর্তেই ওই ডেলিভারি ম্যানের আত্মা তার সামনে এসে হাজির হয় এবং সে অতীতে করে আসা তার সমস্ত কৃতকর্মের জন্য ইয়াংমিনের কাছে ক্ষমা চায়। সে ইয়াংমিনের কাছে হাত জড়ো করে অনুরোধ করে যাতে সে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় সুংতাকের কাছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার সার্জারির জন্য অনুরোধ করে। মেয়েটাকে দেখে সুংতাক অনেক কষ্ট পায়, তবে তা সত্ত্বেও তার কিছুই করার ছিল না, কারণ ইয়াংমিনকে ছাড়া এমন কঠিন অপারেশন করা প্রায় অসম্ভব। এরপর ওই ছোট্ট বাচ্চাটি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বাচ্চাটার এমন আর্তনাদ সুংতাক সহ্য করতে না পেরে সে ইয়াংমিনের কাছে গিয়ে তাকে অপারেশনটার জন্য অনুরোধ করে। সে ইয়াংমিনকে বলে, তুমি যদি এই অপারেশনটা করতে আমাকে সাহায্য করো তাহলে তোমার অ্যাক্সিডেন্টের পেছনে আসল রহস্য খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। ওই দিন হসপিটালে আবারও একটা রোগী আছে যার অবস্থা খুবই খারাপ ছিল। জানা যায় ওই ব্যক্তি পাহাড়ে ঘুরতে গিয়েছিল এবং সেখানেই অন্য এক মহিলার সঙ্গে গুলুগুলু করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়, যার কারণে তার এখন এমন অবস্থা হয়েছে। এটা শোনার পরে ইয়াংমিন ঘটনার গভীরতা বুঝতে পারে এবং সংতাকের থেকে লুকিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে সংতাক কোনো কিছু না ভেবেই ইয়াংমিনের আত্মাকে নিজের শরীরে প্রবেশ করায় আর ওই রোগীর চিকিৎসা শুরু করে। ঠিক এই মুহূর্তেই সেখানে ওই রোগীর স্ত্রী এসে উপস্থিত হয় এবং তার ওই চরিত্রহীন বরের চিকিৎসা করার জন্য ইয়াংমিনের চুল ধরে মারতে শুরু করে। তবে তার বাকি সহকর্মীরা মিলে কোনো রকমে ওই মহিলাকে হসপিটাল থেকে বাইরে নিয়ে যায়। এরপর ইয়াংমিন পুনরায় তার অসাধারণ সার্জারির দক্ষতা দেখিয়ে ওই রোগীটির চিকিৎসা করে। সার্জারির পর ইয়াংমিন যখন কেবিন থেকে বেরিয়েই যাচ্ছিল, ঠিক তখনই ওই রোগী যে মহিলার সঙ্গে পাহাড়ে গুলুগুলু করছিল তার স্বামী বদলা নেওয়ার জন্য সেখানে এসে উপস্থিত হয়। ইয়াংমিন এটা বোঝা মাত্রই সাথে সাথেই সুংতাকের শরীর থেকে বেরিয়ে যায়। তারপর আর কি, এমন একটা চরিত্রহীন ব্যক্তির সার্জারি করার জন্য ওই মহিলার স্বামী সুংতাকের মুখে একটা ঘুষি মেরে তার মুখের আকৃতি বদলে দেয়। এদিকে দেখা যায় হসপিটালে ঘটতে থাকা এই সমস্ত দৃশ্যগুলির ওপর ডাইরেক্টর সিসিটিভি রুমে বসে নজর রাখছিল। অন্যদিকে হসপিটালের রিসেপশনে একটা বাচ্চা মেয়ে তার ভাইয়ের চিকিৎসার বিল কমানোর জন্য কাঁদতে শুরু করে। সে বলে, চিকিৎসার পর্যাপ্ত টাকা জোগাড় করার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, তবে তা সত্ত্বেও সেটা জোগাড় করতে পারিনি। আপনারা অনুরোধ করে আমার ভাইকে বাঁচিয়ে নিন। আসলে এই মেয়েটি হলো সেই ডেলিভারি ম্যানের বোন। বোনের এমন আর্তনাদ দেখে ওই ডেলিভারি ম্যান ইয়াংমিনের কাছে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। সে বলে, আমি একবার সুস্থ হলে কোর্টে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দেব, এমনকি তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য যা যা করা দরকার সবই করব। এখান থেকে সিন ডাইরেক্টরের কাছে শিফট হলে দেখা যায় সে সুজেনকে তার মনের কথা বলার জন্য ডেকে পাঠিয়েছে। আসলে অনেক বছর আগে থেকেই ডাইরেক্টর তাকে পছন্দ করত। তবে একদিন দুপুরবেলায় সে যখন হসপিটালের সামনে দিয়ে যাচ্ছিল তখন সে ইয়াংমিন এবং সুজেনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে অনেক জেলাস ফিল করে। তবে সে মনে করে বর্তমানে যেহেতু ইয়াংমিন কোমাতে রয়েছে তাই সে হয়তো খুব সহজেই সুজেনকে নিজের করে নিতে পারবে, কিন্তু এটা তার সম্পূর্ণ ভুল ধারণা ছিল। তো যাই হোক, অন্যদিকে দেখা যায় সুংতাক তেহুনকে ফেক কল করে চেয়ারম্যানের কেবিনের সামনে থেকে সরিয়ে আনে যাতে সে নিজে চেয়ারম্যানের কেবিনে গিয়ে তার শরীরে সঠিক মেডিসিন ইনজেক্ট করতে পারে। এরপর সুংতাক চেয়ারম্যানের কেবিনের কাছে এসে কিছুটা অদ্ভুত আচার আচরণ করলে ওই সিকিউরিটি গার্ডরা তাকে চেক করার জন্য এগিয়ে আসে। সুজেন তার বাবাকে দেখার জন্য কেবিনের ভেতরে চলে যায়। ভেতরে এসে সে তার বাবার শরীরটাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে, যা দেখে সে অনেক কষ্ট পায়। এর কিছুক্ষণ পরেই সুজেন কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। সিকিউরিটি গার্ডরাও তাকে দেখে বেশ চমকে যায়। তখন সুজেন তাদেরকে বলে, এই ব্যাপারটা যদি তার ভাই জানতে পারে তাহলে তাদের চাকরি চলে যাবে, সুতরাং মুখ বন্ধ রাখাটাই তাদের কাছে সবথেকে ভালো অপশন। অন্যদিকে সুংতাক যে ছোট বাচ্চাটার অপারেশনের জন্য ইয়াংমিনের কাছে অনুরোধ করেছিল, আজ তার অপারেশনের দিন, তাই সুংতাক বাচ্চাটিকে নিয়ে অপারেশন কেবিনে আসে। ইয়াংমিনও তাদের সঙ্গেই ছিল। তবে হঠাৎ করেই সে তার শরীর থেকে 100 মিটার দূরত্বের গণ্ডিতে আটকে যায়। জানা যায় এই সময় ইয়াংমিনের শরীরটাকে স্ক্যান করার জন্য অন্য একটা রুমে নিয়ে যাওয়া হচ্ছিল, যার কারণে ওই বাচ্চা মেয়ের অপারেশন রুমটা 100 মিটারের গণ্ডির বাইরে চলে যায়। ফলে অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে সুংতাকের ওপর। এখন আপনাদের কি মনে হয়, সুংতাক কি পারবে
ইয়াংমিনকে ছাড়া ওই বাচ্চাটার অপারেশন করে তার প্রাণ বাঁচাতে? জানতে হলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের চতুর্থ পার্ট নিয়ে।